নমস্কার সবাইকে। আমি একজন চাষি। আমার নাম হচ্ছে শানু মণ্ডল। আমার বাড়ি কৃষ্ণনগরের চাপড়ায়। তো আমার ধান চাষ করেছি। আমার ধানটাকে দেখাই আপনাদের, তারপরে বলছি। ধানটা দেখলেন, তাই এই যে আমার 12 কাঠা জমিতে আমি রাসায়নিক সার দিয়েছি। 10 কেজি ফসফেট দিয়েছি, 5 কেজি ইউরিয়া দিয়েছি, আর 2 কেজি পটাশ দিয়েছি। এর সাথে ইন্ডিয়া কোম্পানির ভূ অস্ত্র সুপার বলে একটা ওষুধ আমি দিয়েছি লাস্ট চাষে। তার রেজাল্ট দেখুন। তো ভূয়াস্তর রেজাল্ট দেখুন। আর রাসায়নিকের জমি, আমার পাশের জমি দেখুন। তা দেখুন পাশ কাঠি কেমন ছেড়েছে, গুনে দেখায় আপনাদের। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। বয়সটা ওই 25 দিন কি 22 দিন মতন, 22 থেকে 25 দিনের মতন এরকম বয়স। তাই পাশ কাঠি দেখুন, 25টা পাশ কাঠি একই সেম টাইমে বসানো। দেখুন পাশের জমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা। পাশের জমিটা দেখলেন সেম টাইমে একদিন আগে পিছু বসানো। তা তফাৎটা বুঝতে পারছেন, রাসায়নিক আর ভূয়াস্ত্রের রেজাল্ট। ভূয়াস্ত্রের রেজাল্ট তো বুঝলেন। যে এবারে শেকড়ের কী কাজ, তা শেকড়ের এটাও দেখি। পাশের জমিটার আগে তুলি। দেখুন এটা পাশের জমির গাছ। আর এবারে যেটা ভূয়াস্ত্র দেওয়া আছে সেটা তুলি দেখি। দেখুন ভূয়াস্ত্রের রেজাল্ট। আর পাশের জমি রাসায়নিক সার দিয়ে আবার সার ছাড়ার জন্য আলাদা করে ওষুধ দিতে হয়েছে। তার রেজাল্ট দেখুন। গোষ্ঠটা ধরেও মনে হচ্ছে না এটা ভূয়াস্ত্রের মানে ক্ষমতা আছে। তা সবাইকে বলি, চাষি ভাইদের সবাইকে একটাই রিকোয়েস্ট, ভূয়াস্ত্রের রেজাল্ট তো দেখলেন, তা ভিডিওটা ভালো করে দেখবেন, আরও ভালো বুঝতে পারবেন। তা সবাই তো 10 কাঠা জমি আছেই, 10 কাঠা 1 বিঘে জমি চাষ করে ধান চাষ। তো সবাইকে একটাই রিকোয়েস্ট যে আপনারা রাসায়নিক দিয়ে করছেন, আলাদা করে শেকড় ছাড়ার ওষুধ দিতে হচ্ছে, তারপরে মাছ লাগার জন্য ওষুধ দিতে হচ্ছে। কিন্তু আমি কাকার পাশের জমিটায় মাছ লাগার জন্য ওষুধ দিতে হয়েছে, কিন্তু আমি এখনও ওষুধ স্প্রে করিনি একবারও। তা সবাইকে একটাই রিকোয়েস্ট যে যেন 10 কাঠার জায়গায় 5 কাঠা হলেও 10 কাঠা হোক, করে দেখুক, তার রেজাল্ট বেনিফিটটা বুঝে নিক।